ভাইরে, তোমরা একটা কথা মনে রেখো, মহিলা ছাড়া সে সংসার এড়া এড়া। বউ মারা যাওয়ার পর আমি আর হয়ে গেলাম, আর ছেলেটা বাইরে ঘুরে ঘুরে ষাঁড় হয়ে গেল। কোনো কথা শোনে না, কোথায় থাকে কোথায় খায়। কাকু কাকু, আপনার ছেলের অবস্থা কেরোসিন। কি করে হলো বাবা? আমার ছেলের কি হলো? আয় বাবা আয় আয়, তুই একটা বস। এসব কি করে হলো রে বাবা? কিছুই হয়নি কাকু, সর্দার পাড়ায় মেলায় গিয়েছিলাম, পাবলিকে কেলিয়ে শার্ট করে দিয়েছে। আপনার ছেলেকে বাঁচাতে গিয়ে আমারও আঙুল ফেটে গিয়েছে। কিছুই হয়নি আঙ্কেল, পাবলিকে কেলিয়ে শার্ট করে দিয়েছে। এই তুই চুপ! একবার বলছে ছাটিয়ে লাল করে দিয়েছে, আবার একবার বলছে কিছুই হয়নি আঙ্কেল। বাবা তুই বল তো সত্যি করে কি হয়েছে? বাবা, পাবলিকের মার যখন পড়তে লাগলো, উচার বাড়ি পড়ার পর আমি অজ্ঞান হয়ে গেছিলাম। এই কে কোথায় আছিস? স্টপ করে জল নিয়ে আয়, আমার ছেলে অজ্ঞান হয়ে গেছে। আরে জল নিয়ে আয়, চোখে মুখে জল দে। এই হারামজাদা, তুই আমার চোখে কেন জল দিচ্ছিস? কাকু আপনি তো জল আনতে বললেন। আরে কবে যে তোদের বুদ্ধি হবে? রুগী থাকলেও ভালো মানুষের গায়ে জল দিচ্ছে। সরি আঙ্কেল। কি আঙ্কেল, আপনার ছেলে জ্ঞান ফিরে ভূত হয়ে গেল নাকি? আমাকে মেরো না। চুপ! যত সব আবল তাবল কথা। বস বাবা বস। সত্যি সত্যি বল তো বাবা, পাবলিক কেন তোকে মারলো? কিছুই হয়নি আঙ্কেল, পাবলিক এমনি এমনি মারলো। মোবাইলে খবর শোনেন না, প্রতিদিন কাউকে না কাউকে মারছে। আজকাল কারণ ছাড়াই পাবলিক যাকে তাকে মারে। আরে সে তো সংখ্যালঘুদের মারে, তাই বলে আমাদের মারবে? সংখ্যালঘুদের কি তোর বাপ পুষে রেখেছে মার খাওয়ার জন্য? শোনা আমার বাবা, সত্যি করে বল তো পাবলিক কেন তোকে মেরেছে? বাবা, হোলির দিন সবাই মেয়েদের কত রকম রং দিল। আমি একটা পছন্দ মতো মেয়েকে একটু লাল সিঁদুর পরিয়ে দিলাম। আরে তাতেই শালা পাবলিক খেপে গেল। এই চোখে মুখে জল দে, চোখে মুখে জল দে। তাই হারামজাদা, তোর হুঁশ হলো না? আবারও আমার চোখে মুখে জল দিচ্ছিস? কাকু আপনি না বললেন চোখে মুখে জল দিতে? তোর কত বুদ্ধি রে বাপ। এই হারামজাদা, আমি যা বলবো তাই করবি? হ্যাঁ আঙ্কেল। তো যা, তোদের ঘরে গিয়ে আগুন লাগিয়ে দে। হে, কত বোকা আজকাল দুনিয়াতে কেউ নেই আঙ্কেল। ঠিক আছে আঙ্কেল, আপনার ছেলে মুখে জল দিচ্ছি। হ্যালো ডার্লিং, আমি এখন গ্রাম বাংলা লোকালের মেন নায়ক, তাই ব্যান্ডেজ বেডে গুন্ডা পান্ডার অভিনয় করতে হয়। এই মা, কি সর্বের কথা। নায়ক থেকে আবার গুন্ডা পান্ডার অভিনয় করতে হয়? ডার্লিং, এখন গুন্ডা পান্ডারাই নায়ক হয়, আর সমাজের মস্তানরা বড় বড় নেতা হয়। তা কবে আমার সাথে দেখা করবে? বাবার ঘাড়ে কাঁঠাল ভেঙে খাও। এই ছবি শুটিংটা শেষ হলে তোমার সঙ্গে গিয়ে দেখা করব। ভেরি নাইস ভেরি নাইস। বাবার গাড়ি কাঁঠাল ভেঙে খাও? একদম নিউ স্টোরি, ব্লকবাস্টার হয়ে যাবে। সত্যি বলছি, এই ছবির পর তুমি সত্যি সত্যিই হিরো হয়ে যাবে। থ্যাংক ইউ ডার্লিং, থ্যাংক ইউ সো মাচ। রাহুল! আরে বাবা আসছে। কি হলো বাবা? মাথাটা বড্ড যন্ত্রণা করছে। আরে আর কতদিন নিকম্মর মতো খাবি? আজ তোর ব্যান্ডেজ খুলে দেবো। কেন বাবা ব্যান্ডেজ খুলে দেবে? বেশ তো শুয়ে শুয়ে খাচ্ছি। তুমি তো
তো বেশ শুয়ে শুয়ে খাচ্ছ, আমার তো সব চলে গেল। এক তো মাঠের কাজ, তারপরে 3 বেলা তোমার জন্য রান্না করা। আয়, আজ তোকে ব্যান্ডেজ খুলে কাজে যেতে হবে। ব্যান্ডেজ খুলবো না বাবা। আয়, ব্যান্ডেজ খুলতেই হবে আজ তোকে। ব্যান্ডেজ খুলবো না বাবা। ব্যান্ডেজ খুলবো না বাবা। ব্যান্ডেজ খুলবো না বাবা। আয়। ব্যান্ডেজ খুলবো না বাবা। বাবা ব্যান্ডেজ খুলবো না বাবা। ব্যান্ডেজ খুলবো না বাবা। বাবা ব্যান্ডেজ খুলবো না বাবা। ব্যান্ডেজ খুলবো না বাবা। ব্যান্ডেজ খুলবো না। আজ তোকে ব্যান্ডেজ খুলতেই হবে। বাবা ব্যান্ডেজ খুলবো না। আজ তোকে ব্যান্ডেজ খুলতেই হবে। এই রমেশ, কাঁচিটা নিয়ে আয় তো। ব্যান্ডেজ খুলবো না। আজ তোকে ব্যান্ডেজ খুলতেই হবে। না বাবা ব্যান্ডেজ। আজ তোকে ব্যান্ডেজ খুলতেই হবে। বাবা ব্যান্ডেজ খুলবো না। আজ তোকে ব্যান্ডেজ খুলতেই হবে। এই হারামজাদা, কোথায় তোর মাথা ফাটা? কোথায় রে হারামজাদা তোর মাথা ফাটা? বাবা ডাক্তার এত ভালো ওষুধ দিয়েছে, 1 মাসের মধ্যে ফাটা মিলেমিশে একাকার হয়ে গেছে। সত্য কথা বল, না এবার আমি মেরে তোর মাথা ফাটাবো। মেরো না বাবা বলছি, মেরো না বাবা বলছি। বেকার বারুন্ডারের মতন ঘুরতে ভালো লাগছিল না বাবা। আর যুক্তি বার করলাম কি করে শুয়ে শুয়ে খাওয়া যায়। এই হারামজাদা, বুড়ো বাপের ঘাড়ে বসে বসে খাবি? না বাবা তুমি কিছু টাকা দাও, আমি ব্যবসা করে খাবো। টাকা দিলে আবার তুই ভন্ডামো করে উড়াবি। তোর জন্য আমি একটা নতুন কাজ ঠিক করেছি, যে কাজে কোনো লস হবে না। কি কাজ বলো বাবা? রমজানের সিজন চলছে, মুসলমান ভাইদের বাড়িতে গিয়ে গিয়ে চুলদাড়ি কাটার কাজ করবি। ঈদের সময় সবারই চুলদাড়ি সাইজ করে হিরো বানিয়ে দিবি। মাশাআল্লাহ, কত সুন্দর বিচার। টাকাও দেবে, আবার বকশিশও দেবে। বাবা শেষ পর্যন্ত আমাকে চুল কাটার কাজ দেবে? আরে দুনিয়াতে কোনো কাজ ছোট নেই, টাকা হাতে আসলেই সেই বড়। চল, তোর জন্য আয়না কেচে কিনে আনবো। দাদারা ভাইরা, দুয়ারে হেয়ার কাটিং সার্ভিস, দুয়ারে দুয়ারে হেয়ার কাটিং সার্ভিস। ও দিদিরা, ঈদের স্পেশাল অফার চলছে, চুল কাটবেন নাকি? যে রমিন সে বাজার ঘাট থাকলো আর রাতের বেলায় বাড়িতে এসেছিস মেয়েদের চুল কাটতে? ওরে বাবারে। বাবা আমায় কি কাজ দিল রে বাবা? যে বাড়িতেই যাচ্ছি মেয়ে ছেলেটা ঝাঁটা মারছে। আর মেয়ে ছেলের চুল কাটবো না, বেটা ছেলে পালে কাটবো, না হলে ছাগলের চুল কাটবো। দাদারা ভাইরা, দুয়ারে হেয়ার কাটিং সার্ভিস, দুয়ারে দুয়ারে হেয়ার কাটিং সার্ভিস। দাদা আমি চুল কাটবো, কত টাকা লাগবে? চিন্তা করো না বাবা, রমজান মাসে 50% অফার চলছে। 50% অফার, যা হবে তার হাফ দেবে। তাহলে আমাকে আর্মি কাট কেটে দিন। বসো বাবা, 1 মিনিটে হয়ে যাবে। এই নাও বাবা, তুমি বসে বসে আয়না দেখো, আমি চুল কাটি। এই না বাবা, হয়ে গেছে তোমার আর্মি কার্ড। কত হলো আঙ্কেল? 400 টাকা হয়, 50% ডিসকাউন্টে তুমি 200 টাকা দাও। শয়তান, আমার ঘাড়ের ওপর বসে আরাম করে চুল কাটলে আবার আমার সঙ্গে পয়সা নেবে? আমার ঘাড়ে বসে চুল কাটলে আমার সঙ্গে পয়সা নেবে? পয়সা লাগবে না রে বাবা, তুই শুধু আমাকে আয়নাটা নিয়ে যা। সালা ফেসবুকে প্রেম করার জন্য লোকের অভাব হবে না, কিন্তু বিয়ে করার জন্য উপযুক্ত ছেলে পাওয়া যাবে না। যাকেই দেখো সব সালা বেকার, সালা দেশের সরকারটাই বেকার। সালা চুলটা তো কাটলাম আর্মি কাট, কবে যে চাকরি পাবো? Hi guys, how are you? I am fine, fine.
ভেরি নাইস হেয়ার স্টাইল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, কত সুন্দর পাগলের মতো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আঙ্কেল দেখো দেখো তোমার ছেলে কিভাবে চুল কেটেছে। হুল কেটেছে শয়তান, আমার মাথায় হুল নাই। লোটো থেকে 12 কুইন্টাল সর্ষের তেল ডলে ডলে ছেলের মাথায় হুল উঠালাম। শয়তান ছেলে হুল কেটেছে। বাবা বাবা, দেখো তোমার ছেলে কি স্টাইলে চুল কেটেছে। এই চুল কাটাতেই তোমার ছেলের আর্মির চাকরি হয়ে যাবে। আমি তেল দিয়ে তোর টুল বানিয়েছি, আর তুই ঘরের পটালি টুল কেটেছি। আরাম দাদা চুল কাটবি, আরাম কাটবি, আরাম দাদা চুল কাটবি, আরাম কাটবি, আরাম দাদা ঘরের পটালি টুল কেটেছি। ওঠ ওঠ আরাম দাদা, ওঠ ওঠ, আর মেরো না বাবা, ওঠ আরাম দাদা, ওঠ আর মেরো ওঠ। না বাবা, আর মেরো না। আরাম দাদা ঘরে পটালি টুল কেটেছি। আরাম দাদা তুই আর হুল কাটবি, হুল কাটবি। আগে যদি জানতাম আমার জল্লাদ বাপ চুল ধরে মারবে, তাহলে সামনের চুলগুলো কেটে ফেলে দিতাম। আরে দাঁড়ে না হারাম দাদা, হুল বড় করবি তারপরে বাড়ি আসবি। দিয়ে হারাম দাদা ফের মতো হুল কাটবি, তাকে ধরেই ঠেঙাবো।